আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল জেরিনস কিচেনের মোরগ পোলাও রেসিপি। তো পোলাও রান্না করতে তো আমরা সবাই জানি, কিন্তু কিভাবে আমি এই মোরগ পোলাওটা রান্না করেছি, যে মোরগটা কিভাবে রান্না করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই মোরগ পোলাওটা অবশ্যই কিন্তু আমার নিজস্ব রেসিপি দ্বারা রান্না করেছি। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা ব্রয়লার চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর চিকেনগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। তো চিকেনগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এবার এগুলোতে একটু মশলা অ্যাড করব। এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো, আর দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচের মতো, আর দিয়ে দিব লবণ। তো এই তিনটা উপাদান দিয়ে এগুলোকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। তো এগুলোকে ভালো করে এভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নিতে হবে, তাহলে চিকেনের ভিতরে এই মশলার উপাদানগুলো খুব ভালোভাবে ঢুকবে, তাহলে চিকেনটা খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। তো এই তো আমি দেখুন হাত দিয়ে ভালো করে চিকেনের গায়ে মশলাগুলোকে মেখে নিচ্ছি। এবার এটাকে রেস্টে রেখে দিব, যাতে করে চিকেনের গায়ে মশলাগুলো ভালোভাবে ঢুকে। তো এই তো আমি চিকেনটাকে ম্যারিনেট হতে দিয়ে এখানে চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো এই রান্নাতে কিন্তু তেল আর পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি লাগে। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে এবার পেঁয়াজ দিয়ে দিব। এখানে আমি 1.5 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল করে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে আর একটু লালচে ভাব আসবে ততক্ষণ। তো পেঁয়াজটাকে আমি একটা কাঠির সাহায্যে ভালো করে নেড়ে নিচ্ছিলাম। তো নেড়ে এটাকে অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা নরম হয়ে আসছে। তো এই তো দেখুন আমি কাঠি দিয়ে কিন্তু একটু পরপর পেঁয়াজগুলোকে নেড়ে দিচ্ছি, যাতে করে পেঁয়াজগুলো আবার পুড়ে না যায়। এই তো দেখুন পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গিয়েছে। এবার এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিব 1 কাপ। তো বলেইছি এখানে পেঁয়াজের পরিমাণ কিন্তু একটু বেশিই লাগে। তো এই তো পেঁয়াজ বাটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। তো এই তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিব। তো বাসায় যেহেতু ফাইয়াজের আব্বু আছে, তো আপনারা তাদের ভয়েসটা একটু স্কিপ করে নেবেন। এখানে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি। তো আদা রসুনটা যেহেতু আমি ম্যারিনেট করতে চিকেনটাকে একটু দিয়েছিলাম, সেই জন্য এখানে একটু কম করে দিয়েছি। তো এই তো আদা রসুনগুলো দিয়ে দেওয়ার পর এগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে করে আদা রসুনের যে কাঁচা স্মেলটি রয়েছে সেগুলো যেন চলে যায়। এবার এখানে ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো ধনিয়া জিরার গুঁড়ো দিয়েছি 1 চামচ। তারপর দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া। মরিচটা আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তো আমি এখানে 1 চামচ মরিচ দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি হচ্ছে একটা মিক্স মশলা। তো এই মশলাটা আমার আব্বু বিদেশ থেকে এনেছে। তো আপনাদের কাছে না থাকলে না দিলেও হবে, বা আপনারা গরম মশলা দিতে পারেন এর পরিবর্তে। তো মশলাগুলো দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মশলাগুলোকে ভেজে নিচ্ছি, ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি। তারপর এখানে চিকেনের যেটা মশলা, সেই মশলাটা দিয়ে দিয়েছি। আপনারা যদি চান এই মশলাটি আমি কিভাবে ঘরে তৈরি করেছি, মোরগ পোলাওয়ের যে চিকেনটা হয়, এই মশলা দিয়ে কিন্তু আপনারা বিরিয়ানি তেহারি এগুলোও রান্না করতে পারবেন। এই মশলাটি আমি ঘরেই তৈরি করেছি। তো আপনারা চাইলে আমি আপনাদেরকে এই মশলাটি কিভাবে তৈরি করতে হয় সেটাও ভিডিও অনুসারে দিয়ে দিব। তো মশলাটি এখানে আমি হাফ চামচের মতো দিয়ে দিয়েছি। তারপর এখানে বাদাম বাটা দিয়েছি, কাঠবাদাম বাটা, আর এখানে 3টা আলু বোখরা পানিতে ভিজিয়ে ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি। এবার এই বিচিগুলোকে ফেলে দিতে হবে। তো বাদাম বাটা দিয়ে দেওয়ার পর আলু বোখরাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে পেঁয়াজের মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে।
সব মশলাকে একসাথে ভালো করে মিক্স করে নিয়ে এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে এখানে আমি টক দই দিয়ে দিব। আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে মিষ্টি দইটাই দিয়ে দিবেন। তাহলে মিষ্টি দইটা দিলেই কিন্তু আম এটার টেস্টটা কিন্তু বেশি ভালো হয়। তো আমার হাতের কাছে মিষ্টি দইটা ছিল না, তাই আমি এখানে টক দইটা দিয়েছি। তো টক দই দিলে আপনারা এখানে একটু চিনি ব্যবহার করবেন, তাহলে আর চিকেনটাতে টক ফ্লেভারটা আসবে না। তো এই তো টক দই দিয়ে দেওয়ার পর এই চিকেনের মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। সাথে একটু করে লবণ দিয়ে দিয়েছি। চিকেনটা যেহেতু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি, তো সেই জন্য লবণটা অল্প একটু মনে হচ্ছিল লাগবে, তাই লবণটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম চিনি, 1 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। তো সব কিছু দিয়ে সব মশলাকে ভালো করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না গায়ের উপর তেলটা ভেসে ওঠে। তো এই তো দেখুন মশলার গায়ের উপর তেলটা ভেসে উঠেছে। অবশ্যই এই রান্নাটি ননস্টিকের প্যানগুলোতে রান্না করতে চেষ্টা করবেন, তাহলে আর এটা লেগে যাবে না। খুব বেশিক্ষণ ধরে মশলাটাকে কষানো যায়। এমনিতে আমরা নর্মাল পাতিলে রান্না করলে সেগুলো কিন্তু নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই তো আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে এবার মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো একটা একটা করে চিকেন দিয়ে এটাকে একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। এখন আমি কোনো পানি দিইনি এখন পর্যন্ত, আর পানি দেবও না, কারণ হচ্ছে চিকেন থেকে কিন্তু অনেকগুলো পানি বের হবে, আপনারা কিন্তু দেখতেই পারবেন। তো আমি মশলাগুলোর সাথে ভালো করে চিকেনটা মিক্স করে নিচ্ছি। তো এই তো মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম আঁচে এটাকে রান্না করব, একদম হাই হিটে দিবেন না, তাহলে কিন্তু চিকেনটা পুড়ে যাবে নিচ দিয়ে মশলাগুলো, যেহেতু এখানে এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করা হয়নি সেই জন্য। আর এই তো একটু পরে আমি ঢাকনা খুলে এটাকে নেড়ে দিচ্ছি, একটু পর পর এটাকে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। তো দেখুন চিকেন থেকে কিন্তু অলরেডি পানি বের হওয়া শুরু হয়ে দিয়েছে। তো এই তো চিকেন থেকে পানি বের হওয়া তারপর সেই পানিতে চিকেনটাকে আরও কিছুক্ষণ রান্না করব। তো আবারও আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই তো দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর চিকেনটা থেকে অনেক পানি বের হয়েছে। তো এই পানিতেই চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নেব বা রান্না করে নেব। তো এই তো চিকেনটাকে ভালো করে নেড়ে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না এই পানিগুলো একটু মাখা মাখা হয়ে আসবে চিকেনের সাথে। তো ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে। তো এই তো আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না হতে দিয়ে দিলাম। আর দেখুন তেলটা কত সুন্দর করে ভেসে উঠেছে, আর চিকেনটাও কিন্তু আমার রান্না প্রায় হয়েই এসেছে। তো এই তো আমি এবার চিকেনগুলোকে রান্না হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নেব। তো একটা একটা করে চিকেনটাকে উঠিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে। তো আমি একটা বোল নিয়েছি, নিয়ে সেটার মধ্যে চিকেনটাকে উঠিয়ে নিচ্ছি। আর এই চিকেনগুলো কিন্তু আমি হাড়সহ রান্না করেছি। তো এই তো সবগুলো চিকেন উঠিয়ে নেওয়ার পর এবার যে গ্রেভিটা আছে সেটার সাথে এক্সট্রা কিছু উপাদান অ্যাড করতে হবে, তাহলেই কিন্তু মোরগ পোলাওয়ের আসল টেস্টটা আপনারা পাবেন। তো এই তো এখানে এবার আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা যে মোরগ পোলাও খেয়েছেন তারা অবশ্যই জানেন যে মোরগ পোলাওয়ে কিন্তু এই গ্রেভিটাতে কাঁচা পেঁয়াজের কিন্তু পাওয়া যায়। তো এই তো এখানে আমি আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাগুলোকে আমি হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে দিয়েছি। তারপর এখানে কিছু কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। তো এগুলোকে একটু কিছুক্ষণ রান্না করে নেব। এই গ্রেভিটা খেতে যে কতটা মজা সেটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো এখানে আমি একটু গরম দুধের সাথে জাফরান ভিজিয়ে রেখেছিলাম, সেটাও কিন্তু দিয়ে দিলাম।
তো এই তো সব কিছু দিয়ে ভালো করে এবার মিক্স করে নিয়েছি। জানি ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তবুও মজার মজার রান্না খেতে গেলে তো একটু সময় ধরে ভিডিওটা দেখতে হয়। তারপর সবশেষে এখানে আমি মাওয়া দিয়ে দিচ্ছি। এখানে আমি গুঁড়ো দুধের সাথে একটু ঘি অ্যাড করে এটাকে মাওয়া বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে কিনে আনা মাওয়াও দিতে পারেন। তো সব কিছু দিয়ে ভালো করে যখন এটা রান্না হয়ে যাবে, গ্রেভিটা একদমই রেডি। তো আমরা গ্রেভিটাকে এবার আলাদাও নিতে পারি, আবার চিকেনের সাথেও অ্যাড করে নিতে পারি। তো এই তো আমার মোরগ পোলাওটা হয়ে গিয়েছে, মানে মোরগটা রান্না হয়ে গিয়েছে। তো পোলাও রান্না করতে যেহেতু আমরা সবাই পারি, তাই আর পোলাও রান্নাটা দেখালাম না। তো এই ছিল আমার মোরগ পোলাওয়ের রেসিপি। তো প্রথমে আমি একটা বাটিতে নিয়েছিলাম, সেটা একটু ছোট হয়ে যাচ্ছিল, তাই অন্য আরেকটা বাটিতে নিয়ে নিলাম। তো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও ভিডিও পেতে আপনারা জেরিনস কিচেনের সঙ্গেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আমি জেরিন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।